যেই আবু সাঈদ ছাত্রদের অধিকার আদায়ের জন্য নিজের তাজা প্রাণকে বিলীন করে দিয়েছে, সেই আবু সাঈদের নামে 3টি জায়গায় 3টি স্থাপনা এখন পর্যন্ত আমি আমার চোখে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আপনারা অবাক হবেন, সে আবু সাঈদের নামে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে শহীদ আবু সাঈদ চত্বরে একটি জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে, যার নাম শহীদ আবু সাঈদ জামে মসজিদ। আরও অবাক হবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত সে জায়গায় শহীদ আবু সাঈদ গেট নামে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ছাত্ররা একটি ব্যানার টানিয়েছেন, যেটার নাম দিয়েছেন শহীদ আবু সাঈদ গেট। আপনারা আরও অবাক হবেন, যেখানে নোয়াখালীর চৌমোহনী রেল গেটে একটি মার্কেট ছিল, সেই মার্কেটের নাম বর্তমানে করা হয়েছে শহীদ আবু সাঈদ কমপ্লেক্স। হ্যাঁ, যেই জাতির যেই সন্তানেরা দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করে যায়, নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে যায়, নিজের প্রাণ বিলীন করে দিয়ে যায়, সেই জাতি তাদেরকে স্মরণ করে। আজকে আবু সাঈদের নামে একটি মসজিদ নির্মাণ করে, আবু সাঈদ গেট নির্মাণ করে আজকে দেশের মানুষ আবু সাঈদকে যুগ যুগ করে স্মরণ করছে। আর সেই আবু সাঈদকে দেশের বীর সন্তান, উত্তম বীর হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ সমন্বয়ক কমিটির নাহিদ হাসান ভাই। এতটুক মনে রাখবেন, দেশের যেই সন্তানেরা দেশের জন্য করবে, সেই মানুষকে, সেই সন্তানকে দেশের জনগণ সহ যুগ যুগ ধরে মানুষ স্মরণ রাখবে। এই জন্য আমরা যারা ছাত্র সমাজ আছি, ইনশাআল্লাহ দেশের ক্লান্তি লগ্নে অথবা দেশের যেই কোনো অধিকার আদায়ের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য, ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। যদিও আমাদের প্রাণও না যায়, আমাদেরকে মানুষ যুগ যুগ স্মরণ নাও করে, ওই অধিকার আদায় করার কারণে, অধিকার আদায় করে দেওয়ার কারণে আমাদের জন্য মানুষের যেই রুহানি দোয়া আসবে, আল্লাহ তাআলা সেই রুহানি দোয়া আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। এখন পর্যন্ত যারাই আবু সাঈদের মতো শহীদ হয়েছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি শহীদকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ মাকাম দান করে, আমরা সেই দোয়া করব। আর যারা এখন পর্যন্ত শহীদ আবু সাঈদের মতো ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।